সুবিধা, আপনার কিন্তু এবারে হানিমুনে যাওয়া উচিত। হানিমুন এতদিন পরে? আরে ও দেশে 2-3টে বাচ্চা হওয়ার পরেও যাচ্ছে, এতদিন আবার কি? আপনারও কি তাই অভিলাষ? না না তা নয়। বল কোথায় যাবি? নেপাল না ভুটান? দীঘা গেলে কেমন হয়? দীঘা? হ্যাঁ দীঘা। কি পছন্দ হলো না? ঠিক আছে মঞ্জু, শাড়ি পরে কিন্তু সমুদ্রে নামা চলবে না, সুইমিং কস্টিউম পরতে হবে, 2 পিস। 2 পিস? সমুদ্রে স্নান করতেই হবে, তার কি যুক্তি আছে? সিম্পল অ্যারিথমেটিক, নববিবাহিত দম্পতি প্লাস সমুদ্র তট, তার মানেই ঢেউয়ের মধ্যে দাপাদাপি। আর যেহেতু এটা ফর অ্যাডাল্টস অনলি, শাড়ি চলবে না, সুইমিং কস্টিউম। Good afternoon, sir. Afternoon. Would you like to order, sir? Sure. তোরা কি নিবি? তোদের যা ভালো লাগে বল না। I like tandoori prawn. That's my favorite. কি বললে মঞ্জুরি? 2 ঘর সোজা 1 ঘর উল্টো? হ্যাঁ, প্রথমে সোজা ঘরে 1 ঘর তুলবি, তারপর উল্টো কাটা সব উল্টো, বুঝলি? ঠিক আছে। দেখো তো মঞ্জুদি, আমারটা ঠিক আছে নাকি? ঠিকই আছে। ঠিক আছে। কি রে, তোর বোনার কি হলো? আমার উল কেনা হয়নি। ও, ওই বোধহয় দাদাবাবু এলেন। চল তাহলে আমরাও উঠি এবার। ওরা কারা? ওরা মানে? ও, ওই প্রাণীদের কথা বলছো? নাম জানি না। তোমার সঙ্গে যারা ছিল প্রায় দেখি তুমি ওদের সঙ্গে গল্প করো। ওরা অন্য ফ্ল্যাটে কাজ করে। ও, কি করতে এসেছিল? হ্যাঁ, মাঝে মাঝে আসে। তোমার বন্ধু? না, হ্যাঁ মানে ওই দুপুরে কোনো কাজ থাকে না তো, তাই গল্প করতে, সেলাই বোনা শিখতে এক এক দিন আসে। দেখো মঞ্জু, এটা ঠিক নয়। আচ্ছা তুমি বুঝতে পারো না কেন আমি কি পছন্দ করি না করি? এতদিন হয়ে গেল একটাও নেবারের সঙ্গে তোমার আলাপ হলো না, অথচ ওরা হয়তো ভাবে যে আমি চাই না তুমি ওদের সঙ্গে মেলামেশা করো। আমি তো কথা বলতে পারি না। পারি না আর কি, চেষ্টা করলেই পারবে। এই তো আজ সকালে মিসেস চৌধুরী এসেছিলেন, তিনি বললেন তুমি নাকি দরজা খোলনি, ঘুমিয়ে পড়েছিলে। চান করতে গেছিলাম। ও ওহো, আজকে নিমাইদের বাড়িতে ডিনার, মনে আছে তো? হ্যাঁ। দেখো তো কোন শাড়িটা পরবো? এইটা এইটা এইটা? পর। আর দরকার হলে বিউটি পার্লারে যাও। আচ্ছা, জানো তোমাকে না একটা কথা বলা হয়নি, আমি মাকে টাকা দিয়েছি। ও, তাহলে তো তোমার কাছে কিছুই নেই? না না আছে। না না রাখো এটা। না না আছে। আরে রাখো, আর দরকার হলে আবার চাইবে। আমাকে লজ্জা পেও না। দারুণ কাটলো সময়টা, আজ চলি। রমা, তোমার ডিনারে জবাব নেই। থ্যাংক ইউ। ফ্যান্টাস্টিক। এই তোরা আয় না একদিন, মঞ্জু একা একা থাকে, বোর হয়ে যায়। মঞ্জুকে কিন্তু আমার দারুণ লাগে, কি মিষ্টি মুখটা। এই চল না, কদিনের জন্য কোথাও গিয়ে ঘুরে আসি। এই বাড়ি আর অফিস করে করে না আমার আর ভালো লাগছে না। আমি? আমাকে আমাকে যদি ভালো না লাগে আর কোনোদিন এসে যদি বলো কোনো সুন্দরী মহিলার কাছ থেকে ঘুরে আসি, তাহলে একবার খুন করে ফেলবো। সুবিধা, মঞ্জুর মুখটা দেখুন, লজ্জায় কেমন রাঙা হয়ে গেছে। আপনি সত্যিই হোপলেস। এতদিনে ওকে অ্যাডাল্ট করতে পারলেন না? ইচ্ছে করলে নিমাই আপনাকে হেল্প করতে পারে। তোমার মতো ছাত্রী পেলে আমি একাই 100। এই অনেক রাত হয়ে গেল, চলি। হ্যাঁ চল বাই। এসো। যাই। হ্যাঁ, তোদের আসার দরকার নেই, আমি চলে যাবো। ওকে ওকে, গুড নাইট। গুড নাইট। চলি।
মানিকদা, মানিকদা তুমি? মানিকদা আমাদের উল্টো ডাঙায় থাকে। মানিকদা, মা কেমন আছে গো? ভালো। একদিন আসতে বললো না মাকে? কতদিন হয়ে গেল মাকে দেখিনি। বিয়ের পর সে একবারই এসেছিল, খুব রাগ হয়ে গেছে। বলবে? বলবো। বিয়ের পর কি কোনো সম্পর্ক রাখতে নেই নাকি আমি বারণ করেছি মাকে আসতে? বলবে কিন্তু। বলবো। কি ভেবেছো কি তুমি? তোমার জন্য তো কোথাও বেরোতে পারবো না দেখছি। তোমার কি কোনো কমন সেন্স নেই? আমি কি করলাম? আমি কি করলাম? আমার মান সম্মান ধুলে লুটিয়ে দিচ্ছ তুমি। ও লিফটম্যান তোমার কে হয়? কোথাকার দাদা যে একবারে হুমড়িকে পড়লে একগাদা লোকের সামনে? আমাদের বস্তিতে থাকে। বস্তিতে থাকে? বস্তিতে থাকে? বস্তি থেকে তো অনেক আগে চলে এসেছো। এখন এখানে থাকো, এখানকার মতো থাকতে হবে তোমাকে। আমি আমি ঠিক বুঝতে পারিনি। বুঝতে চাইলে তো বুঝতে পারবে। আচ্ছা তুমি বোঝো না কেন? আমার একটা পজিশন আছে, একটা মান মর্যাদা আছে। আমরা যেখানে সেখানে যখন তখন যেতে পারি না, যার তার সঙ্গে কথা বলা যায় না। মাকে দেখিনি অনেকদিন, তাই হঠাৎ। আমিও তো বাবাকে অনেকদিন দেখিনি। আমার কি বাবার জন্য কষ্ট হয় না? তুমি যাও না বলে দেখা হয় না। যাই না তোমার জন্যে, তোমাকে অপমান করেছিল বলে। আমি যদি বাবা দাদা বৌদিদের ছেড়ে থাকতে পারি, তাহলে তুমি বা পারবে না কেন? আমার মা তো তোমাদের অপমান করেনি। জানি, তবু তোমার সেখানে যাওয়া সম্ভব নয়। তোমার মারও ইচ্ছে নয়। তুমি যদি চাও, তোমার মাকে এখানে এসে থাকতে বলো। মা এখানে থাকতে রাজি হবে না। কেন? মেয়ের কাছে থাকতে লজ্জা করে ওর? কই, টাকা নেবার বেলায় তো লজ্জা পান না? হ্যালো। আপনার কথাই ভাবছিলাম, আসুন। আমার কথা? হ্যাঁ। নতুন বিয়ে করেছেন, আপনার স্ত্রী জানলে কিন্তু খুব রাগ করবেন। রাগ বলুন বা ঈর্ষাই বলুন, আমার স্ত্রী কিন্তু কোনোভাবেই রিয়াক্ট করেন না। মানে? মানে মঞ্জুর কষ্ট পাওয়া বা দুঃখ পাওয়া ছাড়া আর কোনো বোধ নেই। মানুষের কোনো কমপ্লেক্স নেই এ আমি বিশ্বাস করি না। আপনার স্ত্রীকে যদি আমি ফোন করি, আপনার কোনো আপত্তি আছে? না না, আপত্তি কিসে? আপনি তো আলাপ করিয়ে দিলেন না, তাই চেঁচে আলাপ করতে হচ্ছে। তা কেন, আজই চলুন। ইউ মোস্ট ওয়েলকাম। হ্যালো, কে বলছেন? মিসেস রয়? কিন্তু উনি তো বাড়ি নেই। জানি, মিস্টার রয় আমার সঙ্গেই আছেন। আমায় চিনতে পারবেন না? আমার নাম সুদেশনা, সুবীরের খলিল। মঞ্জু সুবীরের বিয়েতে সুদেশনা। কেমন আছেন? ভালো। আপনি? খুব ভালো। আপনাদের বিয়ের সময় ছিলাম না, তাই আলাপ হয়নি। হ্যাঁ, যাবো একদিন। একটা রিকোয়েস্ট করব, মিস্টার রয়কে নিয়ে আমি ক্লাবে যেতে পারি? হ্যালো হ্যালো, আপনি কি রাগ করলেন? রাগ করেননি? থ্যাংক ইউ। আপনি কি মিস্টার রয়ের সঙ্গে কথা বলবেন? উনি যদি বলতে চান। আপনার স্ত্রী বলছেন আপনি যদি কথা বলেন। প্লিজ কথা বলুন। হ্যালো মঞ্জু, আমার ফিরতে একটু রাত হবে। আচ্ছা। আপনি ঠিকই বলেছিলেন, মঞ্জুকে রাগাতে পারলাম না। শি ইজ রিয়েলি গ্রেট। তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটু রেগে আছেন। কার উপর রাগ করব? আপনাদের মধ্যে নিশ্চয়ই মানবিমান চলছে।
আমার নাম সুদেশনা, সুবীরের কলিগ। ঘুমোওনি? তুমি খেয়ে নাও। তুমি আমি খেয়ে এসছি। একটু কিছু খেয়ে নাও। বললাম তো না। কোথায় গেছিলে? কেন? না, এমনি। হ্যালো। বাবা, বাড়ি ফিরেছেন তাহলে? আরে সুদেশ না, আমি এখনই ফিরলাম। কি খবর? খবর তো আপনি, মানে আপনাকেও যে মঞ্জু আমাকে ফোন করেছিল। আপনার ওখানে? না, অবাক হচ্ছি মানে হঠাৎ আপনার ওখানে। আপনার দেরি দেখে খুব চিন্তা করছিল, তাই। একদিন দেরি হতেই পারে। না, আমার সঙ্গে ছিলেন তো। থাকাটা স্বাভাবিক, আপনি আমার বস। প্লিজ, বস নয়, খালি বন্ধু ভাবলে বেশি খুশি হব। আমার কাছে আপনি বন্ধুর থেকে বেশি। আপনাকে আমার ভালো লাগে। মঞ্জু কিন্তু রাগ করবে। কেন? বাহ, আপনার মতন হ্যান্ডসাম হাজবেন্ড অন্য মেয়ের সঙ্গে ঘুরে বেড়াবে, রাগ করবে না? আমি হলে কিছুতেই সহ্য করতাম না, রাগ করতাম, ঝগড়া করতাম, ভীষণ সিন ক্রিয়েট করতাম। আমিও তো তাই চাই। রিয়েলি? ওকে, বাই, গুড নাইট। তুমি সুদেশনাকে ফোন করেছিলে? হ্যাঁ। দেখছিলে আমি আর সুদেশনা ওখানে কি করছি? তা কেন? তোমার ফিরতে দেরি হচ্ছিল বলে? মিথ্যে কথা। যদি তাই হয় তাহলে তুমি কি আমাকে আটকাতে পারবে? তুমি কিন্তু মিথ্যে আমায় দোষ দিচ্ছ। দেখো, সুদেশনা আমার বন্ধু, ওর সঙ্গে কথা বলতে, মেলামেশা করতে আমার ভালো লাগে। এর মধ্যে নোংরা কিছু খুঁজতে যেও না, প্লিজ। Many happy returns of the day. থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি কি করে জানলেন যে আজ আমার জন্মদিন? আপনার মনে নেই, কিন্তু আপনি দিল্লিতে আমাকে একবার বলেছিলেন। আজও মনে রেখেছেন বলে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আপনার মেমোরির জবাব নেই। চলুন, লেটস সেলিব্রেট। সেলিব্রেট হোয়াট? আপনার জন্মদিন না আমার মেমরি? দুটোই। চলুন। বৌদি, এখনো রাঁধছেন? খাবেন কখন? এই পায়েসটা হয়ে গেলেই বসবো। আজ হঠাৎ পায়েস রাঁধছেন? তোর দাদাবাবুর আজ জন্মদিন। আর কি কি রাঁধলেন? তোর দাদাবাবু যা যা খেতে ভালোবাসেন, পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, মাংস। বলুন, চাইনিজ না কন্টিনেন্টাল? ইন্ডিয়ান। ওয়েটার। Yes, sir. रुमाली रोटी, चिकन कौशा and fried prawn. আর স্যালাড? Sure, green salad. That's all. Okay, sir.
মঞ্জু ও সুবীরের বিয়েতে। কি রে, কি ভাঙলি মঞ্জু? আবার কি ভাঙলি? এ কি, আমার বিয়ের ফুলদানিটা ভেঙে দিলি? কতদিন না তোকে বলেছি সাবধানে কাজ করবি, দিন রাত বদমাইশি। বৌমা, কি করছো? ছোট মেয়ে অসাবধানে ভেঙে ফেলেছে, ছেড়ে দাও ওকে। অসাবধান হবেই বা কেন? হুঁশ থাকে কোথায়? আহ বৌমা, ওটা তো আমাদের কারো হাত থেকেও পড়ে যেতে পারতো, তখন কি করতে? ছেড়ে দাও ওকে, আমি বলছি ওকে ছেড়ে দাও। হুঁ। আয় মা, কি হয়েছে মা? না, কাঁদে না, কিচ্ছু হয়নি। আমি বলছি ওরকম করে না, সোনা আমার। এত দেরি হলো? ঘুমোচ্ছিলে? এখানে ভাস ছিল, কোথায় গেল? ভেঙে গেছে। তুমি ওটা ভেঙে ফেললে? হাত থেকে পড়ে গিয়ে। পড়ে গিয়ে না ইচ্ছে করে ভেঙেছো? মুছছিলাম হঠাৎ। বাজে কথা বলো না, আমি জানি তুমি ওটা ইচ্ছে করে ভেঙেছো। না না, সত্যি বলছি, ইচ্ছে করে নয়। চুপ করো, মিথ্যে কথা বলে আর দোষ ঢাকতে হবে না। আমি জানি কেন তুমি। বাসটা কোথায়? একটা মিথ্যে সন্দেহ করে এত সুন্দর ভাসটা ভেঙে ফেললে? ছি 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 ছি, তোমার মনটা এত ছোট। না না, তুমি ভুল ভাবছো। না, আমি ঠিক ভাবছি। আমি জানি সুদেশটাকে তুমি হিংসে করো। না, ওকে তুমি সহ্য করতে পারো না, সেই জন্যই তুমি যতই অস্বীকার করার চেষ্টা করো, আমি মেনে নেব না। তোমার এই বোকা বোকা ভালো মানুষই দিয়ে আমাকে তুমি ভোলাতে পারবে না। আমি তোমাকে বিশ্বাস করি না। মঞ্জু, মঞ্জু, এগুলো কি এখানে কেন? অনেকদিন ধরে ধোপা আসছে না। ধোপা আসছে না বলে এখানে রাখতে হবে? বাড়িতে জায়গা নেই? আমি কেচে দেবো। থাক, কাজটা হবে না, সব লন্ড্রিতে দিয়ে দেবে। কি দরকার? আমি রানী আর গোলাপ মিলে ওই পার্কের পুকুর থেকে কেচে আনবো। কি পুকুরে? আচ্ছা, তুমি কি পাগল নাকি আমাকে অপদস্থ করার জন্য এসব প্ল্যান করছো? দেখো, এটা তোমার বেলে খাটার বস্তি নয়। এখানে থাকতে হলে এখানকার মতন আমার মতো চলতে হবে, বুঝলে? কাল সকালে গাড়িতে তুলে দেবে, লন্ড্রিতে গিয়ে আমি দিয়ে আসবো।